প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার 3178, বাংলা অনুবাদ। সাঈদ ইবনে জুবায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত আছে, তিনি বলেন, মুসআব ইবনে জুবায়ের শাসনালে আমাকে লিআনকারী দম্পতি প্রসঙ্গে প্রশ্ন করা হইল। তাদেরকে পৃথক করে দিতে হইবে কিনা আমি এর উত্তর দিব তাও বুঝতে পারছি না। আমি আমার ঘর হইতে উঠে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে রওনা হইলাম। আমি তার নিকট প্রবেশ করার অনুমতি চাইলাম। আমাকে বলা হইল তিনি বিশ্রাম নিচ্ছেন। তিনি আমার আওয়াজ শুনতে পেয়ে বললেন, ইবনে জুবায়ের, ভিতরে এসো, নিশ্চয় তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এসেছো। তিনি বললেন, আমি ভিতরে ঢুকলাম। তিনি তার হাওদার ছাটায় বিছিয়ে উহার উপর শুয়েছিলেন। আমি বললাম, হে আবু আব্দুর রহমান, লিয়ানকারিনী স্বামী স্ত্রী সম্পর্কে শেষ করে দিতে হবে কি? তিনি বললেন, সুবহানাল্লাহ, হ্যাঁ, অমুকের ছেলে এই সম্পর্কে সর্বপ্রথম প্রশ্ন করেছিল। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মত কি? যদি আমাদের কোনো লোক তার স্ত্রীকে অশ্লীল কাজে বা বিচারে লিপ্ত দেখে, তখন সে কি করবে? সে যদি তার মুখ তা হইতে, তবে সেটা তো মারাত্মক বিষয়, জিনা, এবং জিনার অপবাদ মুখ খুলল। আর সে যদি চুপ থাকে, তাহলে সেই একটা চরম ঘৃণিত বিষয় মুখ বন্ধ রাখল। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন এবং তাকে কিছু বললেন না। লোকটি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইতিপূর্বে যে বিষয়ে আপনার নিকট জিজ্ঞেস করেছিলাম, এখন আমি নিজেই সেই পরীক্ষার সম্মুখীন হয়েছি। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আন-নূরের আয়াত অবতীর্ণ করেন। আর যারা নিজেদের স্ত্রীদের বিরুদ্ধে জিনার অভিযোগ উপস্থাপন করে, অথচ তাদের দলে তারা নিজেরাই ব্যতীত আর কোনো প্রমাণ নেই, তাদের প্রত্যেক কথা হইবে সে যে 4 বার আল্লাহ তাআলার নামে শপথ করে বলবে। সে যদি মিথ্যাবাদী হয়, তবে তার উপর আল্লাহ তাআলার আযাব পতিত হোক। সূরা নূর 6-7 নম্বর আয়াত। তিনি আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। বর্ণনাকারী বলেন, তিনি লোকটি ডেকে এই আয়াতগুলো পড়ে শোনান, তাকে ওয়াজ নসিহত করে বুঝান এবং তাকে আরও অবহিত করেন যে আখিরাতের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি অনেক হালকা ও সহজ। সে বলল, না, সে সত্তার শপথ যিনি আমাকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, আমি তার ব্যাপারে মিথ্যা অপবাদ আনিনি। তারপর তিনি স্ত্রী লোকটিকে ডাকলেন, তাকে আওয়াজ নসিহত এগুলা সব শোনান, বুঝান যে আখিরাতের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট খুবই হালকা। স্ত্রী লোকটি বলল, না, সে সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিন সহকারে পাঠিয়েছেন, সে সত্য কথা বলেনি। রহিত হবে যে সে 4 বার আল্লাহ তাআলার নামে কসম করে সাক্ষ্য দেয় যে এই লোক তার উত্থাপিত অভিযোগ মিথ্যাবাদী। সে 5ম বার বলবে, সে অভিযোগকারী স্বামী সত্যবাদী হলে তার স্ত্রীর উপর আল্লাহ তাআলার গজব পতিত হোক। সূরা আন-নূর 7-9 নম্বর আয়াত। বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবসর হয়ে তাদের স্বামী স্ত্রী উভয়কে ডেকে পাঠান। তারা উভয় হাজির হইলে হিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা অবগত আছেন যে তোমাদের একজন মিথ্যাবাদী। তোমাদের মধ্যে কে তওবা করতে প্রস্তুত? তারপর মেয়ে লোকটি দাঁড়িয়ে সাক্ষ্য দিল। সে যখন 5ম বারে বলতে যাচ্ছিল যে সে স্বামী যদি সত্যবাদী হয়, তাহলে তার স্ত্রীর উপর আল্লাহ তাআলার গজব পতিত হোক, তখন লোকেরা তাকে বলল, এই কথা শাস্তিতে অত্যাসম্বী করে তুলবে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শুনে সেই থেমে গেল এবং পিছনে সরে আসলো। আমরা ধারণা করলাম যে সে তার কথা হইতে ফিরে আসবে। অতঃপর মেয়ে লোকটি বলল, আমি চিরকালের জন্য আমার গোত্রের কালিমা লেপন করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই স্ত্রী লোকটির উপর নজর রেখো। সে যদি কাজল বর্ণের চোখ, প্রশস্ত এবং নিচস্থ পায়ের মাংসের গোছাযুক্ত সন্তান জন্মদান করে, সেই সন্তান শরীক ইবনে শাহামারি। পরবর্তীতে মহিলাটি
ওইরূপ সন্তানই জন্মদান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আগেই আল্লাহ তাআলার হুকুম ও লিয়ানের বিধান না এসে যেত তাহলে আমার এবং এর মধ্যে একটা বিরাট কিছু ঘটে যেত, তাকে শাস্তি দেওয়া হতো। হাদিসটি ইবনে মাজাহ 2067 এবং বুখারীতে 4747 নম্বরে রয়েছে।